আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারান রশিদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর 11.1 থেকে অনুপাত এবং সমানুপাতের এই লাস্টের যে পর্ব 19-20, এই 19-20 অঙ্ক আমরা খুব সহজ নিয়মে আলোচনা করব। দেখো, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে দেখো, বেশি আলোচনা না করে আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো, 19 নম্বর অঙ্কটা কি বলা আছে এখানে, যদি এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল এন জেড হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল এম এন বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার। দেখো, আমার লাস্টের পর্বটা হচ্ছে এম এন বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার। দেখো, আমার এই যে এই দুটা পাত থেকে আমার এটা প্রমাণ করতে হবে। চলুন আমরা প্রমাণটা শুরু করি। তাইলে আমরা মনে করি আমরা, তাহলে মনে করি বা ধরি, তাহলে মনে করি আমরা যে এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল কত এন জেড সমান আমরা কি ধরলাম, কে ধরলাম। তাহলে এখন সুতরাং এখন এল এক্স সমান আমরা কি ধরতে পারি। দেখো দেখো যেহেতু এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে আমার সুতরাং এখানে এক্স ওয়াই জেড মান বের করতে হবে। এখানে এক্স ওয়াই জেড মান বের করে ওখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, প্রথমে শুরু হবে আমার প্রথম কাজটা হচ্ছে আমার এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করতে হবে। তাহলে এখন বা, ঠিক আছে, দেখো এক্স এর সাথে এলটা আছে, গুণে চলে যাবে ভাগে। তাহলে এখানে এক্স রাখলো, এখানে হচ্ছে কে ভাগ হচ্ছে কত এল। ঠিক আছে, আবার অনুরূপভাবে আবার এখানে দেখো অনুরূপভাবে আবার 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 কত এম ওয়াই ইকুয়াল কত কে। তাইলে বা এখানে আমি যেহেতু ওয়াই এর মান বের করবো তাহলে ওয়াই রাখলাম কে, দেখো ওয়াই সাথে এমটা আছে, গুণে চলে যাবে ভাগে। আবার আবার এখানে আমি এন জেড ইকুয়াল কত কে, বা দেখো জেড এর সাথে এনটা আছে, ইন্টু আকারে চলে যাবে ভাগে। তাহলে জেড ইকুয়াল কত কে বাই এন। দেখো, আমি এখানে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান পেয়ে গেলাম। এখন আমরা অঙ্কটা লিখতে পারি যে বাম পক্ষ, যে এখানে আমি টান দিলাম, এখানে আমি লিখবো এখন বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে তোমার এক্স স্কোয়ার, নিচের মধ্যে হচ্ছে ওয়াই জেড প্লাস, আবার উপরের মধ্যে হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচের মধ্যে হচ্ছে জেড এক্স প্লাস, উপরের মধ্যে হচ্ছে জেড স্কোয়ার, নিচের মধ্যে হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ লিখলাম, লেখার পরে এখানে বাম পক্ষের মধ্যে এক্স ওয়াই জেড এর মান ইনপুট করে দেবো। তাহলে ইকুয়াল, দেখো এখানে এক্স এক্স স্কোয়ার, তাহলে আমি দেখো এক্স মান কত পাচ্ছি কে বাই এল। তাহলে আমি দেখো, তাইলে এক্স এর জায়গার মধ্যে আমি কে বাই এল বসে দেবো, তার উপর যে স্কোয়ার আছে তার স্কোয়ার রাখলাম ইন বাই, দেখো এখন দেখো ওয়ার মান কত, দেখো ওয়ার মান হচ্ছে তোমার কে এম, ওয়ার মান হচ্ছে কে 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 এম ইন্টু, তারপরে জেডের মান কত, জেডের মান হচ্ছে কে এন কে এন। ঠিক আছে, তারপরে প্লাস, মাঝখানে প্লাস, আবার টান দেবো, আবার ওয়ার মান কত, ওয়ার মান হচ্ছে কে এম একটু উপরে লিখবে কে এম, তার স্কোয়ার আছে, স্কোয়ারটা দিলাম, জেড আর এক্স এর মান লাগবে নিচে। তাহলে আগে আগে আমরা বসাবো জেড এর মান, জেড এর মান হচ্ছে কে এন ইন্টু এক্স এর মান হচ্ছে কে এল কে এল, আবার প্লাস, আবার জেড এর মান কত, জেড এর মান হচ্ছে কে এন
তারপর স্কোয়ার স্কোয়ার দিলাম। আবার এক্স বলতে কত, আবার এক্স বলতে কে এল, আবার এক্স বলতে এখানে হচ্ছে কে এল ইন্টু, আবার ওয়াই বলতে কত, ওয়াই বলতে কে এম, কে এম। দেখো আমি এখানে কি করলাম, শুধুমাত্র আমি এখানে এক্স ওয়াই জেড এর মান ইনপুট করে দিলাম। দেখো এখানে এক্স এর মান হচ্ছে কে এল, দেখো এখানে এক্স এর মান কে এল, কে এল বসালাম, তার স্কোয়ার স্কোয়ার দিলাম বাই, আবার ওয়াই এর মান কত, আবার দেখো এখানে ওয়াই এর মান হচ্ছে কে এম ইন্টু, আবার জেড এর মান হচ্ছে দেখো কে এন বসালাম এই প্লাস, আবার ওয়াই এর মান বসালাম হচ্ছে কে এম, তার স্কোয়ার স্কোয়ার দিলাম ডিভাইডেড, আবার জেড এর মান হচ্ছে কে এন ইন্টু, আবার এক্স এর মান হচ্ছে কে এল, এক্স এর মান হচ্ছে কে এল প্লাস, আর জেড এর মান হচ্ছে কত কে এন, তারপরে স্কোয়ার স্কোয়ার দিলাম ডিভাইডেড, আবার এক্স এর মান হচ্ছে কে এল ইন্টু, ওয়াই এর মান হচ্ছে কে এম। দেখো আমরা জাস্ট খালি এখানে মান বসে নিলাম। এখন নিচের মধ্যে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই স্কোয়ারটা কেউ পায়, স্কোয়ারটা এলেও পায়। আমরা জানি স্কোয়ারটা দুটো সংখ্যায় পাই, তাহলে কে এর স্কোয়ার করলে কি হয় কে স্কোয়ার, এল এর স্কোয়ার করলে কি হয় এল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখানে টান দিলাম, দেওয়ার পরে এই যে মাঝখানে যদি ইনটু থাকে এইভাবে, তাহলে উপরে উপরে গুণন করতে হয়, নিচে নিচে গুণ করতে হয়। তাহলে মাঝখানে যেহেতু ইনটু আছে, তাহলে উপরে উপরে কি কে আর কে গুণ করলে কি হয় কে স্কোয়ার, নিচে এম আর এন গুণ করলে হয় এম এন। ঠিক আছে, প্লাস, এখন আসন 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 এখন চলুন এখন আমরা কি করব, এখন আবার কে এর স্কোয়ার দিলে কি হয় কে স্কোয়ার, আবার এম এর স্কোয়ার দিলে কি হয় এম স্কোয়ার, আর নিচে নিচে গুণন উপরে উপরে গুণন, তাহলে কে দিয়ে কে গুণন করলে হয় কে স্কোয়ার, নিচের মধ্যে এম আর এন গুণন করলে কি হয় এন এল। ঠিক আছে, যেহেতু এখানে এন এল আছে, আগে এন তারপরে এল হবে, প্লাস একটু লক্ষ্য রাখবে প্লাস, তারপরে এখানে দেখো কে এর স্কোয়ার করলে হয় কে স্কোয়ার, আর এন এর স্কোয়ার করলে হয় এন স্কোয়ার, উপরে উপরে গুণন নিচে নিচে গুণন, তাহলে কে দিয়ে কে গুণন করলে হয় কে স্কোয়ার, এন আর এম আর এল গুণন করলে কি হয় আগে কি হয় আগে এল এম, যেহেতু এল এম আছে এল এম। ঠিক আছে, এখন আমরা জাস্ট করতে পারি কি, দেখো এখানে একতলা দুটো তিনতলা আছে, তাহলে এইরকম তিনতলা থাকলে থাকলে আমরা কি করতে পারি ভাগটা উল্টে দিয়ে গুণ করতে পারি। যদি আমরা ভাগটা উল্টে দিয়ে গুণন করি, তাহলে উপরের ভগ্নাংশটা কি থাকবে ঠিকই থাকবে, আর নিচের ভগ্নাংশটা খালি পরিবর্তন হবে। পরিবর্তন বলতে হর যাবে উপরে, লব আসবে নিচে। তাহলে এখানে দেখুন, তাহলে উপরের ভগ্নাংশ কি, উপরের ভগ্নাংশ হচ্ছে কে স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, বা এই ভাগ চিহ্নটা উল্টে দিয়ে গুণন করলাম, আর এমএন যাবে উপরে, এমএন যাবে উপরে, আর কে স্কোয়ার আসবে নিচে। ঠিক আছে, এই প্লাস, আবার এইরকম এখানেও আবার কে স্কোয়ার বাই এম স্কোয়ার রাখলাম, এই ভাগ চিহ্নটা গুণন করলাম, আবার এন এল যাবে উপরে, কে স্কোয়ার আসবে নিচে, আবার এখানেও এই কাজ। ঠিক আছে, দেখো এখানে আমি কে স্কোয়ার ভাগ হচ্ছে কত এন স্কোয়ার রাখলাম ইন্টু, আবার এল এন যাবে উপরে, কে স্কোয়ার আসবে নিচে। যেমন এই কে স্কোয়ার এই কে স্কোয়ার কাটা, এই কে স্কোয়ার এই কে স্কোয়ার কাটা, মানে কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কাটা যা উপরে থাকতেছে কত এম এন, নিচে থাকতেছে এল এস স্কোয়ার, এই প্লাস কে স্কোয়ার কাটা, উপরে থাকতেছে এল এন, নিচে থাকতেছে এম স্কোয়ার, প্লাস কে স্কোয়ার কাটা, উপরে থাকতেছে এল এম, নিচে থাকতেছে এম স্কোয়ার। দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত, দেখো এম এন এল স্কোয়ার প্লাস এন এল এন স্কোয়ার প্লাস এল এম এন স্কোয়ার। দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত, দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো অঙ্কটা কত সুন্দর, কত সোজা নিয়ে আমি সমাধান করলাম। তো চলুন আমরা এখন একদম লাস্টের পর্ব অঙ্কটা আমরা এখন সমাধান করবো। দেখো লাস্টের পর্ব অঙ্কটা কি বলা আছে, দেখো দেখো
দেখো লাস্টের অঙ্কটা বলা আছে, একদম বলা আছে যদি পি বাই কিউ ইকুয়াল স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এবং এ বাই বি গুলো রুট ওভার এ প্লাস কিউ নিচের মধ্যে রুট ওভার এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ ডিভাইডেড এ ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড কিউ। এই যে আমার এটা দিয়ে এটা আমার দেখাতে বলছে। তাহলে আমরা এখন লিখবো 20 নম্বর সমাধান। দেখো তাহলে 20 নম্বর দেওয়া আছে, দেওয়া তো 20 নম্বর দেওয়া আছে, আমরা আইডি লিখবো আগে। দেওয়া আছে এ বাই কত, দেওয়া আছে এ বাই বি ইকুয়াল রুট ওভার এ প্লাস কিউ, ঠিক আছে, নিচের মধ্যে রুট ওভার এ মাইনাস কিউ, ঠিক আছে। এবার আমরা একটা ধরতে পারি এবং 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 আমরা এখানে ধরতে পারি পি বাই কিউ ইকুয়াল কত, এটা লিখবো এখানে হচ্ছে স্কোয়ার, কিসের মধ্যে হচ্ছে কত বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা দেওয়া আছে এ বাই বি গুলো যা দেওয়া আছে তা তুললাম এবং এটা আমরা তুললাম, তোলার পরে বা এখানে দেখো পি বাই কিউ ঠিক থাকবে ইকুয়াল এখানে দেখো স্কোয়ার বি স্কোয়ার, দেখো এখানে এর মান হচ্ছে, এখানে এর মান হচ্ছে রুট ওভার এ প্লাস কিউ, বির মান হচ্ছে রুট ওভার এ মাইনাস কিউ। তাহলে জাস্ট খালি আমরা এখানে এ বির মান বসে দেবো। এর মান হচ্ছে দেখো রুট ওভার এ প্লাস কিউ, বি মান হচ্ছে রুট ওভার এ মাইনাস কিউ। দেখো তার স্কোয়ার আছে, দেখো এর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, বির স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, ঠিক আছে। বা যে পি বাই কিউ ইকুয়াল, দেখো আমরা জানি রুট আর স্কোয়ার কি কাটা যায়, এখানে রুট আর স্কোয়ার কাটা যায়, তাই রুট আর স্কোয়ার কাটা যায়, কি থাকতেছে উপরে এ প্লাস কিউ, নিচে থাকতেছে এ মাইনাস কিউ, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা এখন কি করব, যোজন করব, যোজন বিজন করব। দেখো যোজন বিজন করতে গেলে লব আর এবং হর যোজন বিজন করতে হয়। যোজন বিজন উপরে হচ্ছে লব হচ্ছে পি প্লাস হর হচ্ছে কিউ, নিচের মধ্যে লব মাইনাস হর ইকুয়াল, তাহলে এখানে যোজন করতে হবে, এখানে হচ্ছে লব হচ্ছে উপরে হচ্ছে এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ, ঠিক আছে। তো উপরে আবার উপরে লব হচ্ছে এ প্লাস কিউ, তাহলে নিজেরটা বিয়োজন করবো, তাহলে বিয়োজন হলে কি হবে প্লাস এটা হবে প্লাস এটা হবে মাইনাস এ প্লাস কিউ মাইনাস কিউ হবে প্লাস কিউ, অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে সাইড নোট লিখবো আমরা যোজন বিয়োজন, যোজন যোজন বিয়োজন করে সাইড নোট লিখবো যে আমরা যোজন বিয়োজন করে পাই। তাহলে বা তাহলে এখানে যা আছে তাই পি প্লাস কিউ, নিচে যা আছে তাই পি মাইনাস কিউ ইকুয়াল, দেখো এখানে মাইনাস কিউ প্লাস কিউ কাটা, এখানে হচ্ছে মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে এ আর এ যোগ করলে হয় এ 2a, নিচের মধ্যে কিউ আর কিউ যোগ করলে হয় 2 কিউ, এই টু কাটা, তাহলে এখন বা এখানে থাকতেছে এটা আমরা যেহেতু প্রমাণ আছে পি প্লাস কিউ ডিভাইডেড এ ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড কিউ। তাহলে আমরা এখন যোজন বিজন করব। তাহলে এখন এটা যখন যোজন বিজন করি তাহলে এখানে পি প্লাস কিউ নিচে আসবে এ ইকুয়াল আবার হচ্ছে পি মাইনাস কিউ নিচে আসবে কিউ। তাহলে এটা আমরা কি করলাম, একান্তকরণ করলাম। তাহলে একান্তকরণ 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 করে দেখো একান্তকরণ কিভাবে করলাম। দেখো একান্তকরণ বিষয়টা বলতে, দেখো উপরে যে পার্টটা আছে এ পি প্লাস কিউ, দেখো এখানে উপরে যে পার্টটা আছে এখানে হচ্ছে পি প্লাস কিউ, আর এই যে উপরে উপরে দেখো এখানে আর আর দেখো এই এটা, ঠিক আছে। আমরা পি প্লাস কিউ রাখলাম উপরে, তারা নিচে দিলাম এ, ঠিক আছে। এটা আগে লিখবো, উপরেরটা আগে লিখবো, তারপরটা নিচে লিখবো, তারপরটা পি মাইনাস কিউ মানে এখানে লিখবো, তার নিচে লিখবো কিউ। তাহলে এটা একটু একাতে পারো, সুতরাং ওটাই দেখানো দেখতে বলা হয়েছে। তাহলে
অর্থাৎ দেখো মানে পি প্লাস কিউ, নিচের মধ্যে হচ্ছে এ ইকুয়াল আবার হচ্ছে পি মাইনাস কিউ, নিচের মধ্যে হচ্ছে কিউ। এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এবং আমার যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা আমার ফলো দিয়ে পাশে থাকো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সাথে থাকুন। আল্লাহ হাফেজ।